হ্যালো বন্ধুরা, চন্দন গাছে এত বিষাক্ত সাপ কেন থাকে? আপনি হয়তোবা শুনে থাকবেন চন্দন গাছে বিপুল পরিমাণে সাপ পাওয়া যায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শুধু চন্দন গাছই কেন? কারণ এমন অনেক গাছই আছে যে গাছগুলোতে সাপ খুব আরামেই থাকতে পারে। চলুন বংজসে আজকের এই এপিসোডে এমন রহস্যমূলক কর্মকাণ্ড সম্বন্ধে আপনার না জানা আরো রহস্যের উদ্ঘাটন করা যায়। তো স্বাগতম আপনাকে বংজসের আরো একটি নতুন এপিসোডে। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে? আমরা বেশিরভাগ সময়ই গর্ত থেকে বের হতে দেখি, তাই খুব সহজেই আমরা মনে করি নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, তারপর সাপটি ইঁদুরটিকে খেয়ে ফেলে। বুঝতেই পারছেন, সাপ সেই গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, ফলে সেই গর্ত খালি ফেলে রাখা যায় না। এইভাবে সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। যেটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দের প্রতি তারা এমন রিঅ্যাক্ট করে কেন? চলুন এর রহস্য উন্মোচন করা যাক। সাপের চোয়ালে এক বিশেষ প্রকার হাড় থাকে, তাকে কর্ডেড বোন বলা হয়ে থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়েই যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা চলে এই হাড় কানের বিকল্প হিসেবে কাজ করে। তার সেই মুখের হাড় দিয়েই সামনের কোনো কিছুর অবস্থান বুঝতে পারে, আর তারপর সাপ তার জিহ্বা দিয়ে শত্রু নাকি শিকারী তা বুঝতে পারে। মুখের সামনে দুই ছিদ্র দুটি বলে দেয় যে সামনে অবস্থানরত প্রাণীর আকার আয়তন কত বড়, আর সাপ এগুলো দিয়েই তার চোখের কানের কাজ চালিয়ে যায়। আপনি কি জানেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে? পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার তার খোলস পরিবর্তন করে। আসলে তার প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। সাপের দ্রুত বৃদ্ধির কারণে চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ ভালোভাবে নড়াচড়া করতে পারে না, তাই বাধ্য হয়ে তাদের পুরনো চামড়া বের করে ফেলতে হয়, আর তারপরে সাপকে ভিন্ন রকম দেখা যায়। আসলে বুঝতেই পারছেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে। আচ্ছা, কোনো সাপ যদি আপনার পিছনে তাড়া করে, তাহলে আপনি কি সেই সাপের সাথে দৌড়ে পেরে উঠবেন? হ্যাঁ, অনেক প্রজাতির সাপ আছে যার সঙ্গে আপনি পেরে উঠবেন। তবে আমাদের পৃথিবীতে এমন প্রজাতির সাপ আছে যেগুলোর সাথে দৌড়ানোর কথা দূরে থাক, আপনি সেগুলো কল্পনাতেও আনতে পারবেন না। পৃথিবীর সবথেকে দ্রুতগতির সাপের কথা বললেই বলতে হয় ব্ল্যাক মাম্বার কথা। পৃথিবীর সবথেকে দ্রুতগতির সাপ প্রতিনিয়ত 20 কিলোমিটার বেগে ছুটে চলতে পারে। বুঝতেই পারছেন, এই প্রজাতির সাপ যদি আপনার পিছনে তাড়া করে তাহলে স্বাভাবিকভাবেই বলা হয় আপনার আর রক্ষা নেই। তবে সৌভাগ্যবান হলে আপনি বেঁচে যেতেও পারেন। তাছাড়া এই সাপের বিষ এতটা বিষাক্ত যে মুহূর্তের মধ্যেই একটা পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতে সক্ষম। আপনি কি জানেন কিভাবে সাপ অন্ধকারে রাতের বেলায় কিভাবে আক্রমণ করতে পারে? চলুন এর উত্তর জানা যাক। আপনি যদি সাপের কথা ভালো করে খেয়াল করে দেখেন, ফলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ তার দুই ছিদ্র দিয়ে হিট ডিটেক্ট করতে পারে, অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে সেই প্রাণীর আকার আয়তন এবং সবকিছুই সহজে বুঝতে পারে। হ্যাঁ, ইঁদুরকে সাপ একইভাবে আক্রমণ করে। আপনি কয়েকটি প্রজাতির সাপ সম্পর্কে জানেন, একটি, দুটি, সর্বোচ্চ 10টি সাপ সম্পর্কে জানেন। কিন্তু আপনি কি জানলে অবাক হবেন, এই পৃথিবীতে 3086 প্রজাতির সাপ রয়েছে। এগুলির মধ্যে এমন প্রজাতির সাপ রয়েছে যেগুলো হিমালয়ের পাহাড়ি অঞ্চলে 16,000 ফিট উচ্চতায় বসবাস করে। এই সাপগুলিকে বলা হয় হিমালয়ান ফিট ফাইবার। আবার আপনি এটাও ভাবতে পারেন যে সাপ হয়তো মাটিতে থাকতে সব থেকে বেশি পছন্দ করে, কিন্তু না, সব প্রজাতির সাপ একরকম নয়। কিছু প্রজাতির সাপ জলে থাকতেও পছন্দ করে, কিছু সাপ গাছে থাকতেও ভালোবাসে, আর সাপের এমন বৈচিত্র্য প্রায় দেখা যায়। সাপের সাথে কি বন্ধুত্ব করা সম্ভব?
বেশিরভাগ মানুষই আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে যারা শুধুমাত্র সাপের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয়, তারা অন্যান্য পোষা প্রাণীর মতো দুধ কলা দিয়ে নিজের ঘরে সাপ পুষে থাকে। জানতে পারলে অবাক হবেন, আমেরিকাতে বসবাসকারী মানুষদের প্রায় 4% মানুষ কুকুর বিড়ালের মতো করেই সাপ পুষে থাকে। একটা সার্ভে থেকে জানা যায় আমেরিকাতে 1,50,000 মানুষ সাপ পুষে থাকে। জানলে অবাক হবেন, এই সংখ্যাটা পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, কারণ সাপের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার এটাও জেনে রাখুন, কোন প্রজাতির সাপ বেশি পুষতে ভালোবাসে। সেই সব মানুষদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বল পাইথন, আর একটি হলো কর্ন স্নেক মরবস। এই দুই প্রজাতির সাপকে পোষা প্রাণীর মতো পুষতে বেশি ভালোবাসে। একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এই সব সাপ চন্দন গাছের উপরের অংশের পরিবর্তে নিচের অংশে থাকে। এর কারণ কি জানেন? সাপ আসলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এরা ঠান্ডা জায়গাতে থাকতে বেশি পছন্দ করে, আর চন্দন গাছের নিচের অংশ অনেক বেশি ঠান্ডা হয়। তাহলে বুঝতেই পারছেন সাপ কেন চন্দন গাছকে এতটা পছন্দ করে। আবার অনেকেই মনে করে চন্দন গাছের সুঘ্রাণের কারণে আকর্ষিত হয়ে চন্দন গাছের কাছে চলে আসে। আসলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। সাপের ঘ্রাণ নেওয়ার শক্তি কম। সাপ মূলত তার জিহ্বা দ্বারা অনুভব করে। সাপ তার জিহ্বা দ্বারা কোনো বিপদ আছে কিনা সেটা সিগন্যালও পেয়ে যায়। সাপ তার জিহ্বা দিয়ে চন্দন গাছ খুঁজে বের করে, কারণ সাপ তার নিচের অংশে অনেক বেশি শীতলতা অনুভব করে, আর তাই চন্দন গাছ কাটার সময় নিচের অংশের পরিবর্তে উপরের অংশ থেকে কাটা শুরু হয়। কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।